একটা জিনিস পারো না, এটা কারো বলার অধিকার নাই, এই জিনিসটা বুঝো। তোমার একজন টিচার তোমার কাছে বললে তুই তো কেমিস্ট্রি পারিস না, এই ছেলেটা তো এটাতে উইক, এই ছেলেটা তো ম্যাথে উইক। আমার পুরা লাইফে যে কোনো টিচার আমাকে যখন কোনো একটা সাবজেক্ট উইক বলছে, আমি সেই ব্যাপারটা তাকে ভুল প্রমাণ করে দেখাইছি। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমি পারি না, একজন মানুষ পারে না এমন কোনো কাজ নাই, এই জিনিসটা তো বিলিভ করো। লাইফে কত হাজার হাজার সাকসেসফুল মানুষের জীবনী পড়ছো, মানুষ পারে না এমন কোনো কাজ নাই। তুমি অ্যাজ এ স্টুডেন্ট কোনো একটা সাবজেক্ট পারো না, এটা কখনো হইতে পারে না। আমি ম্যাথে উইক, এবং এটা আমাদের ব্যাচে সবাই জানতো, বাট আমি পড়তেছি কোথায়? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যেখানে সব ম্যাথের মাথাগুলা পড়ে। তাদের সাথে কম্পিট করে যখন এরকম একটা বিশ্ববিদ্যালয়ে আমি জায়গা করে দিলাম, তখন যে টিচাররা আমাকে বললো যে এই ছেলেটা ম্যাথ পারতো না, তাদের কিন্তু উত্তরটা দেওয়া হইলো। যখন আমাকে বায়োলজির কোনো একটা চ্যাপ্টার নিয়ে অপমান করা হয়েছিল, তখন আমি বায়োলজি ওই চ্যাপ্টার পড়ে আমার যারা ভালো স্টুডেন্ট আছে তাদেরকে কাটায় দেখাইতাম। যখন আমাকে টিচার বললো তুমি সমতাকরণ পারো না, আমি পুরা 48 ঘন্টা একটা পুরা খাতা জুড়ে সমতাকরণ করলাম। যখন আমাকে মানুষ বললো যে তুমি মেডিকেলে পারবা না, এই আপুকে কাটাইতে পারবা না, আমি দিন রাত পড়ে ওই আপুর চেয়ে বেশি নাম্বার পাই। আপু আমার চেয়ে সিনিয়র ছিল। জিনিসটা বুঝতে হবে যে আমাদের মধ্যে এই স্পিরিটটা কেন নাই, যে আমি পারি না একজন বললো ওরে আমি ছাড়ি দিলাম, ও আমার বলছে আমি পারি না, আমি ওরে করে দেখাবো যে আমি পারি। কারণ এই কথাটা বলার অধিকার কখনো কাউকে দিবে না, ইভেন নিজেকেও না, যে তুমি একটা জিনিস পারো না। তুমি পারো না, ইটস এ স্টেট অফ ইউর মাইন্ড। তুমি তোমার মাইন্ডের মধ্যে অলরেডি ধরে নিছো যে তুমি এটা পারো না। একটা কথা আছে না, বিলিভ টু অ্যাচিভ, এই জিনিসটা আমাদের মধ্যে অনেক অভাব। আমরা কখনো বিলিভই করি না, আমাদের মনের মধ্যে কনফিউশন থাকে আল্লাহ 5 আসবে কিনা। তুমি একটু চিন্তা করো, জিপিএ 5 নিয়ে যদি তোমার কনফিউশন থাকে, তুমি কিভাবে আশা করো তুমি বাংলাদেশের টপ ভার্সিটি গুলোতে পড়বা? তুমি যদি একটা সাবজেক্টে পাস করবা কিনা সেটা নিয়ে টেনশনে থাকে, তুমি কিভাবে সেই সাবজেক্টটাতে ভালো করার কথা চিন্তাও করতে পারো? সো মোরাল অফ দ্য স্টোরি ইজ, ভিডিওটা অনেক শর্ট হবে, বাট একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ তোমাকে দেওয়ার ট্রাই করতেছি। ফার্স্ট অফ অল, ডোন্ট অ্যালাউ এনিওয়ান টু সে ইউ দ্যাট তুমি এই জিনিসটা পারো না। তুমি পারো, বাট তুমি ট্রাই করতেছো না। 2 নাম্বার, কোন একটা জিনিস পারি না, এটা মাথার মধ্যে স্টেট অফ মাইন্ডে ধরে নেওয়া যাবে না যে আমি এটা পারি না। তুমি এটা জীবনও পারবা না যদি তুমি এটা বিলিভ করে ফেলো যে না আমি তো এটা তো উইক। তুমি উইক থাকতে পারো, এটুকু তোমার মনের মধ্যে থাকবে, বাট তুমি এত বেশি পরিশ্রম করবা কোন একটা সাবজেক্ট নিয়ে, যাতে আমি আজকে তোমাকে খোটা দিলে তুমি যাতে আমাকে উইথিন 2 to 3 মান্থস তুমি ওই সাবজেক্টটা বাকিদের চেয়ে ভালো হয়ে দেখাও। এই মেন্টালিটিটা গ্রো করো। মেন্টালিটিটা কেমন হবে? ও ভালো পারে, ও ভালো বুঝে, ও হয়তো বা চ্যাপ্টারটা 3 ঘন্টায় শেষ করবে, আমি কম বুঝি, আমার 7 ঘন্টা লাগবে না, আমি 7 দিন পড়বো। ও 3 সাথে 21 ঘন্টা পড়বো আমি ওই সাবজেক্ট, ওই চ্যাপ্টারটা, তারপরে ওকে আমি দেখাবো যে আমিও পারি। The thing that makes a difference, তুমি একটা জিনিস পারো নাকি পারো না, দ্যাটস এফোর্ট। তুমি বায়োলজি কম পারো, তুমি আমাকে উত্তর দাও, তুমি বায়োলজিটা কয়দিন শেষ করছো? তুমি ম্যাথ কম পারো, তুমি পার ডে কয় ঘন্টা ম্যাথ করো? তুমি কেমিস্ট্রি কম পারো, তুমি কয়টা কেমিস্ট্রি ইকুয়েশন করছো, কয়টা কেমিস্ট্রি রাইটার করছো, কয়টা জায়গায় অনলাইনে ভর্তি হয়েছো, কয়টা টিচারের ক্লাস করছো? তোমার এফোর্ট নাই, তুমি ধরে নিছো তুমি পারো না। এই জায়গাটা থেকে বের হও। পারি না, ডিফারেন্স কি? এফোর্ট। সো কেউ যখন কোনো কিছু বলবে আমি পারি না, এমন এফোর্ট দিব যে ওরে দেখাইতে হবে। মানুষকে দেখানোর রিভেঞ্জফুল মেন্টালিটিটা পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। লাইফে কতটুকু কার্যকরী তা আমি জানি না, বাট পড়াশোনার ক্ষেত্রে রিভেঞ্জের মেন্টালিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো দ্যাটস দ্য মেসেজ অফ দিস ভিডিও। আমি পারি না এটা নিয়ে কখনো প্রাউড ফিল করবা না। তুমি পারো, তুমি ওই অনুযায়ী এফোর্ট দিচ্ছ না। এফোর্ট দিয়ে দেখো, বায়োলজি 16 ঘন্টা পড়ে দেখো, পার ডে 15 ঘন্টা পড়ে দেখো না, তোমার ক্লাসের টপারটার কাছাকাছি যাইতে পারো কিনা পড়ে দেখো, এফোর্ট দিয়ে দেখো, তারপরে আমাকে এসে বলো। তুমি 2টা বছর পাগলের মতো পড়ো না, তারপর দেখো তুমি কোনো জায়গায় চান্স পাও কিনা। আমরা এফোর্টই দেই না। আমরা এফোর্ট না দিয়ে কিভাবে রেজাল্ট আশা করি? আমরা কিভাবে এফোর্ট না দিয়ে একটা থাপ্পা লাগাই দিই যে আমি পারি না? এই জায়গাটাতে কাজ করো।